পান্না, আপনার কি কারো চেহারা মনে আছে? জি, আমার খালার চেহারা মনে আছে। খালার চেহারা মনে আছে না? মায়ের চেহারা? আছে অল্প। অল্প। বোনদের চেহারা? বোনের চেহারা মনে নেই। মনে নাই। আচ্ছা, আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন এই এলাকা খুঁজে বের করার জন্য, ঢাকার কলাতিয়াতে গিয়ে? আমি একবার এই জায়গায় আসার অনেক আগে গেছিলাম। এই জায়গায় আসার আগে গেছিলাম, কিন্তু কলাতিয়াতে? কলাতিয়া যাই না, অন্য জায়গায় গেছিলাম। কেন ওখানে গেলেন কেন? স্বামীর নিয়ে গেছিলাম, তো আমার কথা মতন যাই না, অন্য রাস্তা দিয়ে গেছে তো। আচ্ছা, তো ওই জায়গায় কেন কেন গেলেন? কেউ খবর দিয়েছিল যেখানে পাওয়া গেছে এরকম কিছু? না, আমরা এমনিতে অনেক আগে গেছিলাম বিশ্রাইতে। আচ্ছা, তো এমনি তো আর মানুষ পাওয়া যায় না। এমনি আসলেই পাওয়া যায় না। 4-5 হাজার টাকা ভেঙে গেছি, পাইনি। এখন কি এদের কথা মনে পড়ে? আসলে বাবা মায়ের কথা মনে পড়ে? বাবা মার কথা তো মনে পড়ে, কিন্তু কেমন না দেখতে মানে পাই না করে একটু ভুললে থাকি। হ্যাঁ, সেটাই তখন কথা। আবার আশা হইছে না, আরো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে। ঠিক আছে, একটু ওয়েট ঠিক করেন। আছে। শুনতেছো? হ্যাঁ হ্যাঁ, পাঠাও আমাকে। একজনকে আনতেছে আপনার জন্য, দেখেন। আসুন, ওই যে। এরা এরা আমার খালা। চিনছো? হ্যাঁ, আমার খালা। আমার খালা। আমার খালা। এই খালার কাছে আনুনের লিগা দিছিল, এই খালার কাছে আনুনের লিগা নিয়ে আইছিল। আমার খালা। দেখ, আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেল। আমার খালা। চিন্তা করা যায়। আমার খালা। আপনার বাসায় আসার কথা ছিল না? আমার বাসার কথা কই আনছে? হ্যাঁ, আমার বাসার কথা কই আনছিল? কইছে ঢাকা নিয়ে যায় বড় খালার কাছ থেকে, যে সে মানছে। হ্যাঁ, কইছে তুমি পাইছো না? কত বিরছাইছি তোমারে, অনেক বিরছাইছি তোমারে। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখে চিনলো, কিন্তু বাপ মারে দেখে তেমন একটা চিনবে না। কারণটা কি বলেন তো? মারে দেখলে, মামারে দেখলেও চিনবো। মামারে দেখে চিনো নাই? চিনবে চিনবে। বাইরে নেই। মামা মোটা হয়ে গেছে, দাড়ি দুড়ি রেখে। মামার মেয়ে কবিতারে বিয়া দিয়ে হালাইছি, হালাই দিলে বাচ্চা হইব। এই যে কবিতার এত ডুব দেখাইছো না, কবিতার বিয়া দিয়া বাচ্চা হইব। কবিতা ওই যে- পড়া ছিলাম আমি। কবিতার তো বড় আসলে শাইনবার কথা তুমি যে অপু কইছো, শাইনের নাম কইতে পারো নাই? আমার পোলার নাম কইতে পারো নাই? বাইরে নাম কইতে পারো নাই? বাইরে দেখলে চিনবা? ছোট ভাই তো এখন কত বড় হয়ে গেছে, 25 বছরের। ওই যে তোমার বইনে আইছে, ছোট বড় মেজো ডাই আইছে, ছোট ডাইছে, আখি এতটুক আছিল হেডা আইছে, পরশ ভাই আইছে। তুমি তো বাইগর নামে একটাও কইতে পারো নাই ঠিক মতো। আমি তো এটুকুই জানি, এটুকুই কইছি, আমি তো জানি না কিছু। তোমার কে নিয়ে গেছো? তোমার তো খালার বাসায় নিয়ে, বড় খালার ছবিও দেখো না। বড় খালায় জ্বর আইছে, আজকে আইতে পারে নাই। বড় খালাও কান্তাছে তোমার লিগা। তানভীর ভাই একটা দুর্দান্ত কাজ করছেন, ডেফিনেটলি। খালার দেখে চিন্তা গেছো না? না, বাইরে রেডি রাখো, হ্যাঁ, আমরা বের হয়ে আসবো। কই আসিলে তুমি এত বছর? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? আমার মা নাই। আমাদের টক ব্যাগটা খুব ঝামেলা করছে। আব্বা তো মারা গেছে 1.5 বছর ধরে। তোমার বাবা নানি শুনতে পাচ্ছ? বাইরে রেডি রাখো, আমরা যে কোনো সময় বেরোবো। 2 বছর ধরে। নানি তো খালি তোমার কথা দিবেন নিষে পেছাল করছে। ওরে কে নিয়ে আসছিল এটাই আপনারা বলতে পারেন না? না, আমরাও বলতে পারি না। আমি ঢাকা ছিলাম, আর আমার বড় আপার বাড়ি যে নদীতে বয়ে গোসল করছে, এই নদী আমার বোনের বাড়ি ওইটাই আছে এখনো। গোসল টোসল করায় যে নিয়ে এলো, কি কই আনছে? যে কিছু কয় নাই আমারে। কিছু কয় নাই? তুমি যে তুমি না কইলা ঢাকা
খালার বাসায়। আমি তো ঢাকা থাকি, এটা তুমি জানোই। আর তোমার যে নানুর কাছে দিয়ে গেছে, তো আমি তো আর নানুরও বলছি আমি নিয়ে আমনি আমার কাছে, আমি তো আর জায়গা পাই নাই। মানতেছেন তাহলে? হেরে জিগাই, এটা আপনার পরিবার, বাইরে যা বসে আছে সবার সাথে বাইরে সবাই বয়ে রয়েছে, তোমার খালারে চিনি আমি। খালারে চিনছেন? আমার ছোট খালা আছে, তাইলে যে সবাই খালার নাম সবাই হচ্ছে এটাই আপনার জন্না। ফ্যামিলি। আমি তো জন্না খালা না, জন্না আমি খালা জানি। পোলা আল্লাহ বেসলে, ওই পোলাও আইছে, মেয়ে আইছে। যে সময় আমার ওই বোনের ওই সময় বিয়ে হয় নাই, যে বোনের নাম বলছে, কিন্তু আমার নামটা বলতে যাই ছোট খালার নাম কইছে। ওই ওর সময় কত বছর বয়সে হারাইছে? কত? মনে করেন 98 সনে হয়েছে, আচ্ছা, তো হারাইছে 2007 সালে। 2007 সালে? হ্যাঁ, তাহলে তো 9 বছর সালে। বয়স। হ্যাঁ, ওই সময় ওর 9 বছর রানিং এ আছে। 16-17 বছর হলে হারাইছে। হ্যাঁ, আর এই যে এই 2024 সালটা চলতেছে, 18 বছরে পড়ছে, কিন্তু ছবি ছিল না। আর আমরা অনেক খুঁজছি, যে এখন এত মোবাইলের যুগ আছে, যদি ছবিও থাকতো ফেসবুকে আমরাও ছেড়ে দিতাম। আর হ্যাঁ। একটা ছবিও নাই, ওই সময় তো মনে করেন এত ছবি টবি তোলা হয় নাই। যুগ ছিল না। আর আমার বোনও অসুস্থ ছিল, টিটেনাস হয়ে মহাখালীতে ভর্তি ছিল 3 মাস, ওই জন্য হ্যাঁ বেশি নাই। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের পান্নার ভিডিওটা সফল, পান্না তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে। আমরা আসলে এই পার্টটা বড় করব না, আমাদের বাইরে যারা আছেন ওদের সাথে কথোপকথন করিয়ে দিব। আমরা এই পার্টটাই বড় করতে চাই, সবার সঙ্গে দেখা করাই দিব। পান্না খুশি? ভাইয়া, চিন্তা অনেক করতে খুশি পারতেছেন? ভাইয়া, আপনার কাছে অনেক ঋণী আমি। আমরা অনেক ঋণী। আমি কিচ্ছু চাই না, আমার একটু পরিচয় চাই। এই তো পরিচয় হয়ে গেছে। এটা আমরা 4 বোন, হ্যাঁ, আমার 2 ভাই। এই যে ভাইটা আসছে, এটা আমার ছোট ভাই। ও যে বলছে যে মামার ফলের দোকান, আমার ভাই এক দোকানে মনে করেন ফলের দোকান, জুতা, তারপরে পানের দোকান, এই জিনিসটা বলছে। পরে ওই যে মেম্বার কনফার্ম করছে। আর মেম্বার, আমার- হ্যাঁ, মেম্বার সাহেব আমার দেখলাম বড় যথেষ্ট চেহারার স্মার্ট। সাথে হ্যাঁ, পুরো মিল আছে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাইছি যে অনেক আমার কাছে। মামারা ডেকে নিয়ে আমো, না, ডাকাল না, আমি নিয়ে যাচ্ছি, দাঁড়ান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমার যখন চিনছে সবাই গেলেই চিনবো। চিনবো। হ্যাঁ, যান। থাকবেন। এটা তোমার জন্য খানা, ওদের মামা। এটা তোমার জন্য খেলার পোলা। চেনেন না আপনি? না, কথা বলো, দেখি চেনে নাকি। এই যে ভাই, ভাই তোমার বড় ভাই মুখ খোলা। ও ছোট ছিল, এই বোনটা ছোট ছিল। কবিতা ওনারা চিনছেন? ওনারা চিনছেন? দাদি মারা চেনো না? চিনছ? খালারই চিনছে, আর কাউরেই চিনে নাই। আপনারা চেহারাগুলো একটু দেখান। হ্যাঁ, ফেস দেখান ওকে। অনেক সময় বন্ধুর চেহারার মিলেও অনেক সময়। মুখ খোলা। কে? না না, আপনারা ওনাকে দেখান, আমি ক্যামেরা নিচ্ছি না। আপনারা ফেস দেখাতে না চাইলে সমস্যা নাই। ছোটটা এটা তোমার বোন, ছোটটা একে কুর্তিটা, আর এই যে মেজোটা। আর এই যে ভাই আপনার ছবি, স্বপ্ন করে দেখবা। স্বপ্ন তো কইছে আমার কোলে কথা কয়। কি খুশি হয়েছেন? জি হ্যাঁ, হ্যাঁ জি দাঁড়ান, একটা মিনিট পরে ওনার আগে দেখা সাক্ষাৎ করে নিই, তারপরে আপনারা নিতেছি। বড় ছবি আর ছোট কালে যাও দেখা চিনবো সব মনে পড়ছে? বোনের মনে পড়ছে? স্বপ্ন চেনা চেনা লাগে। বড়, এটা তোমার বড় বোনে। তুমি জানো অনেক ছোট বড় ভাই বড় বড় নানি ছবি দেখা, নানি ছবি, আমার বুঝি ছবি।
বড় বুঝে ছবি আছে না? সব চার জনের এক লগে আছে না? হ্যাঁ, চার জনের একসাথে। আমি চাই নানি এই যে নানি, এই যে নানি, বড় বুঝে ছবিটা। ওই চাই বলে একসাথে গেছে আর নানুরটা সহ আর ওই যে তোমার জন্য খালা এইটা। আর তুমি যে খেলার কথা কইছা, আমার তো দেখে চিন্তা হয়েছে। নাম কইতে পারো না, এই আমার নাম কইতে পারো না। এই দাদি, এই যে তোমার বড় তোমার খালা। সব খেলায় আছে। তোমার মা এই যে খালা বড় খালা, চিনছো? সব হ্যাঁ? এই যে তোমার মা, এই যে আমি, বড় বুঝে ছবিটা দেখা আর এই যে তোমার জন্না খালা, আর এই যে নানি। দেখছো? রূপার দিক খেলায় বাইতে আসিলি। এই যে খালার কাছে আসিলা, এই যে খালার কাছে, এই খালার কাছে আইছিলা না? এই যে খালা কয়টা বাচ্চা? খালার কাছে দুইটা ভাই তোমার। দুই ভাই, একটা রবিউল, রবিউল, কয়টা? বড় একটা ছেলে, খালার কি পোলা, এক মেয়ে এক মেয়ে, আন্না, ওই অন্য মাম না, অন্য নাম না, আন্না আপুর ছবি আছে দেখা আন্না ছোট ছিল তো। আন্নার না বড় ছবি বড় ছবি, আন্নার আমি চিনব না, আন্নার চিনব না। ছোট কালা থেকে মামা কত ছবি ছিল আমার ছবি ওই সাইজতে মামা, বড় ভাই ছবি আছে, আচ্ছা, বড় মামুর দেখদি, বড় মামার ছবি আছে নি, বড় মামার মেয়ের দেখে কুর্তি দেখি, বিয়া বাড়ি ছবি সব বড় হয়ে গেছে। সব বড় হয়ে গেছে। কবিতা আপুর বিয়া হয়ে তুমি কেউ তো বড় হয়ে গেছো না? কবিতা গেছে কি বিয়ে? কবিতার বিয়া দিছি, গেছে তারে বড় মামা বিয়া বাড়ি ছবি ছবি গেলে দেখতে পাবা। বললাম না বিয়া বাড়ি ছবিটা নিয়ে না আমার ফেস আর এর বেশি একটা বিকার হচ্ছে না। এই মামা চিনবো না, এই আমার মামি মামি ছোট বাবু আছে। দেখা এই যে এদের সঙ্গে এমনি, এই যে তোর মামা, এই যে মামার এই টাইমে দেখছে, এইখানে তো মামা মনে হয়েছে। ঠিক আছে না? এই যে মামা দেখছো, দেখছো না মামা কেমন আছে? দেখি মামার একটু আনবাও হয়ে দেখি। গেছে। মামা বুড়া হয়ে গেছে। মামা পুরাই গেছে। ও এটা আপনার আগের ছবি? মামা ও না, এখন তো মনে হয় শুধু দাঁড়িয়ে হয়েছে এই আর কি। হ্যাঁ, এই সময় আর কি দেখছে, ওই সময় মামা আমাদের ভাই বোন আমরা আপনার এই কবির মামার কথা বলার পরে আমাদের এই ভিডিওতে সে একজন কমেন্টস করছিল যে উনি এখনো ওখানেই ব্যবসা করে। ওই কমেন্টস ধরে আমরা ওনাকে খুঁজে বের করছি। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ফোনটা বন্ধ রাখতে হবে। মসজিদের সাথে দোকান। নানির বাড়িটা কাছে সাইলেন্ট। ওই নানির বাড়ি ওখানেই আছে। নানি ওই বড় মামা যে বাড়ি আছে না, ওখানেই আছে মামা। উনি আসলে ওনার খালাকে দেখে চিনছে, এই জন্য আমরা ভিতরে লোক নেই নাই, বুঝছেন? বাকি সবাইকে হয়তো চিনতেছে না ফেসে, কিন্তু খালাকে দেখে চিনছে। যে কারণে এখন কি মনে হচ্ছে এটা আপনার পরিবার? জি, খালাকে চিনছেন, আর কাউকে তো চিনেন নাই বোধহয়। না ওর ওই মামার ছবি দেখে চিনছেন, আগেকার ছবি। হ্যাঁ মামার আগে ছবি। আমিও খুব অবাক হইলাম যে খালা মামাকে চিনলো কিন্তু মা বোনকে চিনতেছে না, এটা কারণটা কি? হ্যাঁ, এবং কারণটা হচ্ছে থাকে নাই। আমার কাছেই থাকছে বেশি। এই যে তোমার আচ্ছা। সব আছে আমার সব আছে বুঝতে পারছি। দেখছো ও হারাইছে কত বছর আনুমানিক চাচি? এই যে 17 বছর 17 বছর। এই যে হ্যাঁ, আমার ছবি শেষে আপনার এখন মেয়ে তো 12 পড়ছে। 13-12 বছর হয়ে গেছে না? দিয়ে 18 বছর হয়েছে। কত সালে হারাইছে? স্বপ্নের মেয়েরই তো 2007-এ? সাথে শেষে। 7-এ না 3-এ কোনটা? হ্যাঁ, সাথের শেষের দিকে আছে। হ্যাঁ, এই তোমার মামার দেখা দাদি ছাড়া দেখছি মামার এই জায়গায়। বড় মামা তার মানে 17 বছর, প্রায় 17 বছর। ওই যে মামা মামা মনে আছে। যাক আলহামদুলিল্লাহ। চাচি খুশি হয়েছেন? এই যে হ্যাঁ? ভাই তোমার এই ছবি ইমনে ছিল না মামা হ্যাঁ মামা তো মনে আছে। যান আপনি মায়ের পাশে গিয়ে বসে, আসলে ওনাকে একটু মায়ের পাশে বসতে দেন। আপনারা একটু এদিকে চলে আসেন। হ্যাঁ, আমার ওই বাড়ি, আমার দাদিকে বলে বাবা বেঁচে থাকলে খুশি হইতো। 1.5 বছর ধরে মারা গেছে। আর বাবা আর আমার এটাই খুঁজতেছিলাম আমি, গুরুত্বপূর্ণ জিনিস। ওই হ্যাঁ বাবা আর হ্যাঁ ও দেখতে পারে না। এক পাশ মারা গেছে দাদি
যে ই আছে না ওই মামতো বই পুবার কাছে শুরু কি হইছে না ওই যে সবাই দেখে গেছে দেখো মানে চেহারা তুমি আর 2টা বছর আগে যদি পাওয়া যেতাম নানি আছে না আম্মা আছে যাক আমি শেষ করি, আপনারা ভালো থাকেন। আর কেউ হারেন নাই তো ফ্যামিলি থেকে? না, আর এর মধ্যে বলে এই আসলে শুনতে এই যে ওনার হাজবেন্ড, হ্যাঁ মানে স্বামী, 1 বছর হলো বিয়ে হয়েছে আর কি। এনারা হচ্ছে আপনার সবাই খালা শাশুড়ি, শাশুড়ি, তারপরে আপনি তো সম্বন্ধী হচ্ছেন, বয়স বড় না? সম্বন্ধী হচ্ছে বয়স বড়, সম্বন্ধী। আপনারা ছোট না বড়? আপনি বড়। বড় হলে কি হয়? জেঠটাস। দুইটা জেট একটা শালা আচ্ছা আচ্ছা, মানে শুধু শ্বশুর ছাড়া বাকি সবই পাইছেন, ফুল প্যাকেজ। হ্যাঁ ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই যে আপনার শাশুড়ি কান্না শেষ হলে সালাম করেন। তো এই যে আপনি হচ্ছেন কি হল মামা শ্বশুর? মামা শ্বশুর, মামা শ্বশুর ছোট মামা শ্বশুর, বিশাল ফ্যামিলি। আর এটা ছোট খালা শাশুড়ি, আমি সেজো খালা শাশুড়ি, আরেকজন আছে একেবারে বড়জন। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়ে বেশি দিন হয় নাই, 15 বছর খানিক হয় নাই না, এখন 1 বছর হয় নাই। ঠিক আছে, শোনেন, বান্না আর কান্না করতে হবে না। আলহামদুলিল্লাহ, আজকে খুশির দিন, সবাই মিষ্টি মুখ করেন, হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, ভালো থাকেন, শেষ করি আমি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কাজই এটা। ঠিক আছে, জি, পাশেও বসতে পারেন, কোনো সমস্যা নেই। ইয়ে আছে, আমাকে এটা দিয়ে দিও মহিউদ্দিন, লেভেলটা। হ্যাঁ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের সফলতার সংখ্যা 354 এবং পেন্ডিং ভিডিও রেজাল্ট মিলিয়ে আরো সংখ্যা অনেক বড় হবে। এই সফলতার সংখ্যা বাড়তেই থাকবে ইনশাআল্লাহ, ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। আমাদের হাতে কাজ এখনো অনেক, আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং এটা একটা বিশাল দায়িত্ব। এই বিশাল দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে পালন করাটা, নির্ভুলভাবে পালন করাটাও এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তো আল্লাহ সহজ করে দেন এবং আমরা যাতে আরো বেশি বেশি ভালো কাজ করতে পারি। বিশেষ করে এখন এমন একটা সমস্যা হয়েছে, মানে না বললেই নয়, এটা ঠিক সমস্যা বলবো না, একটা চ্যালেঞ্জ বলবো। মানে আমার সোশ্যাল মিডিয়া এন্টিটিতে, ফেসবুক এবং ইউটিউবে, আমি যেহেতু মানুষের স্টোরি নিয়ে কাজ করি, তো স্টোরি বেসিস কাজ মানেই কিন্তু সেখানে ইনভেস্টিগেটিভ শো না। তো ইনভেস্টিগেটিভ শো না মানে হচ্ছে ইভেন ইনভেস্টিগেশনেও অনেক ধরনের ফল্ট থাকে, ভুলভাবে রিপ্রেজেন্ট হয়। আর যেখানে স্টোরি বলা হচ্ছে, যে এসে নিজের গল্প বলছে, সে কি বলে অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ ওয়েতে বলছে, সে তো নিজেকে হিরো বানাবে, এটাই স্বাভাবিক। তার যে অনেক অনেক ফল্ট আছে সেগুলো তো সে বলবে না। তো যখন আমার প্ল্যাটফর্মগুলোতে এসেও যখন দেখা যায় যে মানুষজন তার গল্পগুলো বলছে, একটু এদিক ওদিক হলেও মানুষ সেটা রিসিভ করতে চায় না, এবং সেই জায়গা থেকে আমাদের এখন নিখুঁতভাবে উপস্থাপন করা, যেটা কাইন্ড অফ ইনভেস্টিগেশনের চেয়েও অনেক বড়, এবং এই জায়গাগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। যত বেশি চ্যালেঞ্জ হয় তত বেশি কাজের পরিধি কমে যায়, এটা একটা বড় বিষয়। আরেকটা বড় যে হ্যাঁ, নির্ভুল কাজ করাটাও ডিফিকাল্ট, বাট নির্ভুলই কাজ করা উচিত। ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও যদি আপনি ধরেন, আমরা যেসব পণ্যের বিজ্ঞাপন করি, সেখানেও খুব সিলেক্টিভ কিছু ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি, এবং এই সিলেক্টিভ কিছু ব্র্যান্ড নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু আমাদের ইন দ্য লং রান যেটা হয়, আয় রোজগারের জায়গাটা অনেক সংকীর্ণ হয়। আবার এটাও ঠিক যে আমরা বেনিফিটেড না হলেও আমাদের ফিউচার কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক বেশি বেনিফিটেড হবে। এই কারণে যে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে বিজ্ঞাপন করতে চান, তারা নিখুঁতভাবে মার্কেটে মুভ করবেন, এটাও কিন্তু অনেক অনেক বড় একটা লার্নিং। সেটা হয়তো আজ থেকে আরো 5-10 বছর পরে হবে। আমি আসলে যেহেতু প্রসঙ্গটা চেঞ্জ করে অন্যদিকে চলে যাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে কাজের জায়গাটা দিন দিন অনেক বেশি চ্যালেঞ্জিং হচ্ছে। সবার কাছ থেকে দোয়া চাই, সবাই অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।